আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নজেল ছাড়া কেকের ডেকোরেশন শেয়ার করব। আজকের কেকটি ছিল কাস্টমাইজ করা কেক। ক্লায়েন্ট যেভাবে ডিজাইন দিয়েছে সেভাবে করার চেষ্টা করছি। কেকটাকে আমি প্রায় 2 ঘন্টা আগে কালার ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে কালার মেশানো ছাড়া হুইপ ক্রিম দিয়ে কেকের ফিনিশিং করে নিব। কেকের ফিনিশিং কিভাবে করছি আপনারা দেখে বুঝে নিতে পারবেন। আমি যে নাইফ দিয়ে কেকের স্লাইস করি সেটি দিয়ে কেকের লাস্ট ফিনিশিং দিয়েছি। আমি বরাবরই বলার চেষ্টা করি নাইফ বা স্কেপার যেটা দিয়েই শেষ ফিনিশিং দেন, প্রতিবার ফিনিশিং দেওয়ার সময় টিস্যু পেপার বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলবেন। এতে করে ফিনিশিং সুন্দর হয়। আমি কেকের উপর একটি টুথপিক দিয়ে ডিজাইন এঁকে নিচ্ছি। এবার আমি এঁকে নেওয়া ডিজাইনের উপর গানাশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। পাইপিং ব্যাগের চিকন অংশ সামান্য কেটে নিয়েছি যাতে করে গানাশ চিকন করে পড়ে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এর সাথে শেয়ার করবেন। বেবির চুলে গানাশ দেওয়ার পর চুলটাকে আমি একটি কাগজের সাহায্যে ঠিক করে নিচ্ছি। এখন বোর্ডে বার্থডে উইশ কোড লিখে নিচ্ছি সেম পাইপিং ব্যাগ দিয়ে। আমি কেকটাকে ওজন করেও দেখিয়ে দিব কতটুকু ওজন হয়েছে। বোর্ডের ওজন বাদ দিয়ে কেকের ওজন হয়েছিল 452 গ্রাম। আল্লাহ হাফেজ।